আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। নাম্বার ওয়ার্ড। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খালটি আছে, এই খালটির এখানে যে কালভার্ট, এই কালভার্টের উপরে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। পাশাপাশি বৃষ্টির সময় যে পানির যে স্রোত, সেই স্রোতটা যেতে পারে না, এখানে প্লাবিত হয়ে এখানে মানুষ অনেক কষ্ট পায়। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দেখেন আপনারা এখানে যে অবৈধভাবে যে ঘরগুলো তৈরি হয়েছে, সরকারের অনুমতিবিহীন যে ঘরগুলো তৈরি হয়েছে, সে ঘরগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানের স্থানীয় যারা বাসিন্দারা আছে তাদের বক্তব্য যে এই ঘরগুলো করার কারণে এবং মাঠটি বালি দিয়ে ভরাট করার কারণে আপনার এই পানি সরবরাহ হচ্ছে না। বৃষ্টির মৌসুমে আপনার অনেক কষ্ট শিকার হয় এলাকাবাসী। আমরা এখন কথা বলবো এখানের স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আখতারুজ্জামান বাচ্চু। বাচ্চু ভাই, তো এখানে সম্বন্ধে আপনারা আমাদেরকে কি জানাবেন? এখানে আগে তো নদী ছিল, এই নদীর গেট ছিল সুতির অফিস, আর এখানে ছিল আপনার হুগলা। এইখানে আগে কোনো বাঁধ ছিল না। পরবর্তীতে এখানে একটা কালভার্টের বাজেট হয়, স্থানীয় কিছু লোকজনের এই বালি ভরাট করে দোকানপাট করে ভাড়া দেওয়ার কারণে কালভার্টটা এখান থেকে নষ্ট হয়ে যায়। পিছনে আমাদের এই যে দুটো তিনটে গ্রাম আছে, এই গ্রামের লোক বৃষ্টির সময় ধান পান লাগাতে পারে না, তলায় যায়, বাড়িতে পানি উঠে যায়। আমাদের এখানে একটা কালভার্ট হলে সুবিধা হয়। আর এই আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা অভিযোগ করছেন এই দোকানগুলো যে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপিত হয়েছে, তাই এটার বিষয়ে আপনারা উপজেলা নির্বাহী অফিসার কিংবা এখানে স্থানীয় যে চেয়ারম্যান সাহেব যারা আছে তাদের শরণাপন্ন আপনারা কি হয়েছিলেন? হ্যাঁ, স্থানীয় প্রতিনিধিদের শরণাপন্ন হয়েছে, কিন্তু ওনারা কিছু বলেন না এটা নিয়ে কিছু বলে না। আপনার নাম? মোহাম্মদ আবুল কাসেম। তো এখানে যে ঘর তৈরি হয় আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা আমাদের পানি বন্দি থাকে, এই দিনই ধান হয় না। এখান থেকে আগে নৌকা চলাচল করতে, এখন বাজারও যাইতে পারি না। খুব একটা সমস্যা আর কি, যার কারণে এই গাছ জোরে এই সব দোকানপাট করিছে স্থানীয় ওই আমলির সরকারে। আমরা সব জোর করে ঘর বান্ধে এই রাখিছে। এখন এই এলাকার লোকের খুব সমস্যা, সব ভাড়া দেখায়। আপনার নাম? আমার নাম দাউদ। আমি বলবো না, বলো তুমি। তো আপনারা দেখছেন যে এখানের স্থানীয় লোকের দাবি যে দ্রুত এই ঘরগুলো অপসারণ করে এখানে পানি সরার যে সুন্দর কালভার্টটা, এটা আবার নতুন করে সংরক্ষণ করা হয় এবং পাশাপাশি তারা স্থানীয় সরকার এবং তাদের কাছে দাবি করছে যেন দ্রুত যেন তাদের এই সমস্যার সমাধান হয়। আপনারা দেখেছেন এই খালটি থেকে পানি না সরার কারণে আপনার এই আশপাশের যে ঘরগুলো সেগুলো বৃষ্টির সময় প্লাবিত হয়। কয়রা উপজেলা থেকে সোহেল রানা, চ্যানেল ২৬। আচ্ছা, আপনি যে সরকারি খালের উপরে যে বা খাসের উপরে যে দোকান করেছেন, আপনার কি সরকার কি এটা বন্দোবস্ত বা আপনার কোনো কাগজপাতি ডকুমেন্টস কি দিয়েছে সরকার? এই দোকান তো আমার নিজস্ব না ভাই, ছেলে দোকান তো ভাড়া। আপনি কি ভাড়ায় দোকান করেন? আচ্ছা, এই দোকানের মালিক কে? যে আমার দাদু আছে, আবুল কাসেম। ওনার সাথে তো আমি এখন কথা বলতে পারবো না, নাকি উনি তো নাই এখানে নাকি? না, উনি আছে বাইরে কোথাও গেছে। আচ্ছা, তা আপনি যে ডিট নিয়েছেন সে ডিটে কি উল্লেখ করা আছে যে এটা তার নিজের মালিকানা জমি? কারণ আমার মনে করেন যে আমি যেভাবে নিয়েছি কোনো ডিট লেখা না, আমার দাদু হিসাবে আমি যে বছর পারি সেই কয় বছর করবো। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি শুধু ডিট হিসাবে, ভাড়াইটি হিসাবে আপনি আছেন এখানে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দোকানদার কে আপনি? আপনার নাম কি? মোহাম্মদ মিরাজ হোসেন। এই দোকানের কি মালিক আপনি না ভাড়াইটি? আমি ভাড়াটিয়া। ও, এই দোকানের মালিক কে? বর্তমান মালিক হচ্ছে মজি মোল্লা কালনা। ও আচ্ছা, তো এটা তো সরকারি খাস জায়গার উপরে স্থাপন করেছেন দোকানটা আপনারা। যতদূর জানি সেটাই আর কি। আপনি কি জানেন, এটা কি জানেন? জানি। আচ্ছা, আপনার কি জানা আছে যে এটা আসলে সরকারের কাছ থেকে সে বন্দোবস্ত বা সরকারের যে খাসের যে কাগজপাতি আছে সে সরকারি ম্যানুয়াল অনুযায়ী কি এই কাগজগুলা কি করিয়ে নিয়ে তারপরে এখানে দোকান করা হয়েছে না উনি কারো? দেখা যায় এর আগে ভাড়াটিয়া ছিল, যেভাবে ভাড়া দিয়ে আসতেছে অ্যাডভান্স নিয়ে সেইভাবে আরো ৫টা দোকান যেভাবে চলছে আমি সেভাবে। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে
একজন মালিকের কাছ থেকে আপনি ভাড়াটিয়া হিসাবে অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে আপনি ভাড়া দিয়ে এই দোকান ভোগ করতেছেন, এটাই তো? কিন্তু আপনি জানেন যে এটা খাসের জায়গাটা তো জানেন নাকি? বাজারে অর্ধেক জায়গায় খাস। বাজারের অর্ধেক জায়গায় খাস। আচ্ছা, আমার জানা মতে আমি যেটা শুনছি যে এখানে একটা কালবোটের কথা হয়েছিল এবং সম্ভবত কালবোটের জন্য কাগজপাতিও রেডি করা হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে জনগণের পানি নিষ্কাশন করার জন্য, জনগণের সুবিধার জন্য যেখানে কালবোট হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে দোকান করে জনগণের কালবোর্ড করার অধিকারটা ই করে নিয়েছে। সামনে যে বালির মাঠ, এই বালির মাঠ দেখা যাচ্ছে আপনার 500 ফুট দূরত্ব ধরেন, এই দূরত্ব তো সম্পূর্ণ বালির মাঠে ভরাট করা, এখানে আর মানে কালবোর্ড হয়তো সম্ভবত দেখিনি আর এটা হবে। জি, আর সেটা যদি না থাকে এখানে, আমি ভাড়াটিয়া হয়তো সরে গেলে আরেক সাইডে নিচ্ছি, সেটা মালিক বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আপনার এই পরিষদের সামনে যে 500 টাকার দোকান আছে হাত জমির উপরে, এই বিষয়ের উপরে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে এখানে আগে বলে তো এখানকার সাধারণ জনগণের অধিকার দিয়ে এখানে জমিটা ফেলানো ছিল, 5 তারিখের পরে এখানে কালবোট হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি জায়গার উপরে এই যে টাকা ঘর করে ভাড়া দেওয়া হয়েছে। এর উপরে আপনি কতদূর কি জানেন? আপনি কয়রাখানার মহারাষ্ট্র 4 নম্বর ইউনিয়নের সাহায্য সহায়ক, এই আপনার সামনে যে ঘটনাটা ঘটেছে এইটা সম্পর্কে আপনার কতদূর জানা আছে আমি একটু জানতে চাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউনিয়ন পরিষদের পাশে এখানে ওই কাঁচা ঘর বাড়ি ছিল, এতদিন যাবত ওইভাবে বন্ধ ছিল কার্যক্রম, কোনো কার্যক্রম হতো না বা ওইভাবে কেউ খেয়াল করতো না। তবে 5ই আগস্টের পরে আর কি যে এখানে দেখলাম সব ধুমধাড়াক্কা আর কি পাকা ঘর বাড়ি তৈরি হচ্ছে আর কি। কারণ কারা ঘর বাড়ি তৈরি করছে এটা আমি জানি না, আর এটা আমিও দেখিও নাই, আর কারা ভাড়া দিছে এ বিষয়ে আমার জানাও নাই আর কি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? এখানে যে কালভার্টটা যদি না হয় তো পানির চাপ, বৃষ্টির সময় পানির যে চাপটা বৃদ্ধি পাবে, তার জন্য এলাকায় অনেক জায়গায় পানিতে প্লাবিত হয়ে যায়। কিন্তু আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এখানে পদক্ষেপ কিছু নেওয়ার নাই। এখানে কালভোট হবার কথা বহুত আগে, এখানে কালভোট হওয়ার কোনো সুযোগ নাই এখন, কারণ এ সাইডে নদী নাই। নদী ছিল, বিগত দিনে চেয়ারম্যান ছিল, উনি খাল ভরাট করে সেখানে মাঠ তৈরি করছে, মার্কেট তৈরি করছে। এখন ওইগুলা আবার পুনরায় খনন করে তারপরে এখানে কালভোট তৈরি করতে হবে। তো সেটা সম্ভব আমার ইউনিয়ন পরিষদের পক্ষে সম্ভব না আর কি। তবে এখানে কালভোটটা হইলে মানে জলাবদ্ধতা নিরসনের জন্য মানুষ উপকৃত হবে আর কি।